আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আবারও। আজকের ভিডিওটা খুব মজার হতে চলেছে যারা নতুন প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছে তাদের জন্য। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আশা করছি খুব মজা হবে ভিডিওটা দেখে। তো আজকের ভিডিওতে আমরা যেসব বিষয় জানবো সেটা হচ্ছে পাইথন এর প্রথম প্রোগ্রামটা লিখবো, তারপরে প্রিন্ট ফাংশনটা কি সেই সম্পর্কে জানবো, কিভাবে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয় এইসব বিষয়ে জানবো। তো প্রথমেই যেই কাজটা করতে হবে আমাদের, প্রথমেই ভিএস কোড ওপেন করে নিতে হবে। তোমরা ভিএস কোড ওপেন করে নিবা। ঠিক আছে, তো এইখানে ফাইল ক্রিয়েট করে নিবা তোমরা যারা নতুন। তোমাদের এই বিষয়টা দেখিয়ে দিই, গত ভিডিওতে যদিও বা আমি ভিডিও টিউটোরিয়ালে যদিও বা আমি দেখাইছি কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, তো আজকে আবার দেখাই। এখানে নিউ ফাইল অপশন যেটা আছে, এই নিউ ফাইল অপশনের উপর ক্লিক করবা। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, তোমরা এখানে যে কোনো কিছু দিতে পারো, তবে শেষে ডট পাই দিতে হবে। ঠিক আছে, যেহেতু আমার নাম দিই আমি এখানে mskd ডট, এখানে ডট পাই কিন্তু তোমাদের ইউজ করতে হবে, ডট পাই না ইউজ করলে হবে না। তো এইখানে এরকম অপশন আসবে, তো তোমরা এখন কোন ফাইলে নিতে চাও, অর্থাৎ তুমি যে প্রোগ্রামগুলা লিখবা ওই প্রোগ্রামগুলা কোনটা ফাইলে সেভ হয়ে থাকবে, তোমরা কোনটা চাও। আমি একটা আমার মতো এটা ফাইল দিয়ে দিলাম, তোমরা তোমাদের মতো একটা ফাইল ক্রিয়েট করে নিবা। ঠিক আছে, তো আমি নিয়ে নিলাম। তো এরকম হয়ে চলে আসবে। ঠিক আছে, এখন ঘটনা হলো যে প্রথম বিষয়টা যেটা, এইখানে আমার এইখানে স্ক্রিনে কোনো কিছু দেখাইতেছে না। ঠিক আছে, এখানে আউটপুট কোথায় দেখবো এরকম একটা সমস্যা। তো তোমরা যদি এখানে প্রোগ্রাম যদি না লিখে থাকো তাহলে কিন্তু কোনো আউটপুট হিসাবে তোমাদের দেখাবে না। ঠিক আছে, তো তোমরা প্রথমে যেটা কাজ করবা, প্রিন্ট লিখে নিবা। প্রিন্ট লেখার পর ডাবল কোটেশন ইউজ করবা, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, তারপরে ডাবল কোটেশন ইউজ করবা। তারপরে এখানে যেহেতু প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সবাই ব্যবহার করে হ্যালো ওয়ার্ল্ড দ্বারা, তো আমরা ওই হ্যালো ওয়ার্ল্ড লিখতে চলেছি আজকে। তোমরা লিখে নিবা হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখে সবাই শুরু করে, তাই হ্যালো ওয়ার্ল্ড দিয়েই শুরু করলাম। যদিও বা আমিও প্রথম প্রোগ্রামটা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করেছিলাম। এখন তোমরা এইখানে আসে, এইখানে এই চিহ্নটা দেখতে পাইতেছো, এইখানে এই সেটের ডান সাইডে তোমার এইখানে এই চিহ্নটা যে আছে, রান পাইথন ফাইল। ঠিক আছে, তো এইখানে তোমরা জাস্ট ক্লিক করে দিবা। তো দেখতেই পাইতেছো তোমার এখানে এটা কি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখানে তুমি সবকিছুর আউটপুট দেখতে পাবা। আমরা এখানে কি লিখছিলাম, আমরা এখানে লিখছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম। ঠিক আছে, এইখানেও তোমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটাই শো করছে, এই যে এখানে দেখতে পাইতেছো তোমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করছে। তো এখন ঘটনা হলো যে এই প্রিন্ট ফাংশনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো যদি তুমি একটা অন্ধ ব্যক্তিকে কোনো কিছু দেখাইতে চাও, সে কিন্তু কোনো কিছু দেখতে পাবে না। ঠিক আছে, ঠিক সেরকম এই প্রিন্ট ফাংশনটা যদি তুমি না লেখো, পাইথন কোনো কিছু দেখতে পাবে না, অর্থাৎ ভিএস কোড তোমার কোনো কিছু দেখতে পাবে না, সে অন্ধ। এই প্রিন্ট লেখাটা যখন আমরা এখানে লিখছি তখনই কিন্তু সে দেখতে পাইছে। আর এটা বড় বিষয় হচ্ছে, তুমি যদি এখানে যদি ডাবল কোটেশন ইউজ না করো, আমিও প্রথম প্রোগ্রামে যেটা ইউজ করছিলাম না সেটা হচ্ছে ডাবল কোটেশন দেইনি। ঠিক আছে, যার কারণে আমাকে বারবার বারবার ইরর দিছিল। এখানে দেখতে পাবা তোমাদের এরকম একটা ইরর দিবে। ঠিক আছে, এখানে ইরর দিছে, দেখো এখানে আমাকে ইরর দিয়ে দিছে। তো এখানে তোমাদের যে কাজটা করতে হবে, ডাবল কোটেশন অবশ্যই অবশ্যই ইউজ করতে হবে, মাস্ট বি। যদি ডাবল কোটেশন ইউজ না করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ডাবল কোটেশন তোমাদের ইউজ করতেই হবে। তো প্রিন্ট ফাংশনটা, তো কি বলছিলাম, প্রিন্ট ফাংশনটা, হ্যাঁ। তো মনে করো তুমি চোখ বন্ধ করে আছো, যে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে দেখতে চাও তাহলে কি দেখতে পাবা? দেখতে তো পাবা না। ঠিক আছে, ঠিক সেরকম তুমি প্রিন্ট ফাংশনটা যদি না লিখো তাহলে পাইথন কোনো কিছু দেখতে পাবে না। আবার যদি তোমরা এখানে, আবার তুমি
প্রিন্ট ফাংশনের ভিতরে যাই কিছু লেখো না কেন, প্রিন্ট ফাংশনের ভিতরে তুমি যোগ বিয়োগ এইসব কাজও করতে পারো, ঠিক আছে। দেখো আমরা যদি 4+3 দেই তাহলে কত আউটপুট দেখাবে আমাদের? 7। 4+3 করলে 7ই হয়, এটা আমরা সবাই জানি। তো এখানে ওই কাজই করছে, 7ই দেখাইছে আউটপুট হিসাবে। তো আশা করছি সবাই বুঝতে পারছো আজকের ভিডিওতে। আজকের ভিডিও আমাদের এতটুকুই ছিল, প্রিন্ট ফাংশন কিভাবে ইউজ করব, ঠিক আছে। এই প্রিন্ট ফাংশন ইউজ করা দেখাইলাম তোমাদেরকে। তো গত ভিডিওতে আমরা দেখছিলাম যে পাইথন কিভাবে ইনস্টল করতে হয় ল্যাপটপে। আশা করছি তোমরা সবাই ভিডিওটি দেখেছো, তোমাদের সবাইকে অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো শিখলাম যে পাইথন যে পাইথন এর প্রোগ্রাম, প্রথম প্রোগ্রাম যেটা আমরা প্রথম প্রোগ্রাম লিখছিলাম পাইথন, প্রথম প্রোগ্রাম আমরা লিখছিলাম প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা আউটপুট দেখছি। আউটপুট হিসাবে এখানে কি দেখাইছিল আমাদের, এই যে এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড দেখাইছিল, ঠিক আছে। তারপরে আমরা প্রিন্ট ফাংশন সম্পর্কে জানলাম। প্রিন্ট ফাংশনটা কি? প্রিন্ট ফাংশনটা হলো তোমার হচ্ছে প্রিন্ট না লিখলে তোমার পাইথন কোনো কিছু আউটপুট দেখাবে না, ঠিক আছে। এখানে যে আউটপুটটা দেখাইতো এই আউটপুটটা আর দেখাবে না তোমাকে, তুমি যদি প্রিন্ট ফাংশনটা না লিখো। তারপরে দেখলা যে প্রোগ্রাম কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। এই বিষয়গুলো আজকে দেখাইলাম তোমাদের। তো আশা করতেছি তোমাদের ভিডিও টিউটোরিয়ালটা অনেক ভালো লাগছে। তো এরকম ভিডিও টিউটোরিয়াল পেতে লাইক কমেন্ট করবা, এবং হচ্ছে এরকম আরো মজার মজার ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই শেয়ার করে রাখবা ইউটিউব চ্যানেলটা, ঠিক আছে। আর আমি হচ্ছে তোমাদের এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পুরোটাই একদম ফ্রি ফ্রি শেখাবো তোমাদের, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।